একসাথে ইফতার করছেন শত শত মানুষ। মুসাফির, গরিব ও ছিন্নমূল মানুষ সহ সমাজের সর্বস্তরের মানুষ এখানে ইফতার করতে আসেন। ৭০০ বছরেরও বেশি সময় ধরে রমজানে এখানের প্রতিদিনের চিত্র এটি। আসরের পর থেকে এখানে শুরু হয় ইফতার বানানোর কাজ। দরগার খাদিম ও স্বেচ্ছাসেবীরা মিলে বড় বড় হাঁড়িতে করে রান্না করেন বিরিয়ানি বা আখরি পোলাও। সেই সাথে দেওয়া হয় ছোলা, চপ সহ আরো অনেক কিছু। ইফতারের ২০ থেকে ৩০ মিনিট আগে রোজাদাররা এসে সারি বেঁধে বসে পড়েন দরগার চত্বরে, আর তাদের সামনে প্লেট পৌঁছে দিতে থাকেন স্বেচ্ছাসেবীরা। 500, 550, 400, 450, আজকে তো মনে হয় 400, 450। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে প্রতিদিন ইত্যাদি সময় মনে করেন 500 মতো থাকে, 400 মতো থাকে, আর ইত্যাদির মতো আজকে তো কম লোক, এটা 700, 80 থাকে। রমজানের প্রতিটি দিন এই চিত্র দেখা যায় সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর দরগায়। এখানে শুধু ইফতারি না, প্রতিদিন রান্না করা হয় সেহরিও। অনেক রোজাদার ইফতার করে নামাজ পড়ে দরগায় ঘুমিয়ে পড়েন। সেহরির সময় ঘুম থেকে উঠে এখানেই সেহরি করেন তারা। আমরা 2 বেলাই খাওয়াই, এখনও দেই এই ইফতারের সময়। আর আমরা সিলেটি ভাষা বলে পোতা, এটা সেহরি বলা হয়। এই সেহরিটা আমরা খাওয়াই, পোতাটা আমরা খাওয়াই এখানে। আমরা যেটা ইফতারে যেটা আমরা দিই, এক এক দিন এক এক ধরনের দিই। দরগার আশেপাশের মানুষজন ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসা বা ব্যবসার কাজে আসা লোকজনও এখানে ইফতার করেন। অনেকে আবার মাজারেই থাকেন সারা মাস। সেরির সময় সেরি খাই, ইফতারের সময় ইফতার খাই, মাজারও থাকি আমরা। ফজর আজান দেবেলাও দিয়া জাঙ্গারে ডেকে ডেকে এবং ইফতারির সময় আমরা সবাই বসায় একসাথে ইফতারি করা। মাসে আমরা সবসময় সাথে ইফতার করে বসে ভালো লাগে। আর আমরা মানুষ হিসেবে উচিত সবার সাথে মিলেমিশে চলা, যেহেতু এটা রমজান মাস, তাই সবাই একলগে ইফতার করি আমরা অবশ্যই একটা ভালো ফিলর। প্রতিদিন ইফতার ও সেহরিতে ৪০০ থেকে ৫০০ মানুষের আয়োজন হয় এই দরগায়। শত শত বছরের ইফতারের এই ঐতিহ্য সময়ের সাথে সাথে আরো বিস্তৃতি পাচ্ছে বলে মনে করেন দরগার সংশ্লিষ্টরা। শাহনাজ পারভীন, কালবেলা।